নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকাল এখন বাজে হচ্ছে এই 7:30টার একটু বেশি। ঘড়িটা ঠিকঠাক দেখা হয়নি বলে বলতে পারছি না। আর নিয়েছি একটুখানি চা। সবার জন্য আজকে স্পেশাল দিন, কারণ রবিবার মানে সবারই কাছেই স্পেশাল। কিন্তু আজকে আমার কাছে একটু দুঃখের বিষয়, মন খারাপের ব্যাপার। কারণ হচ্ছে আপনারা তো সকলেই জানেন যে আমার দুটো ছেলে, বড়টা তো থাকে না, ছোটোটাও কল্যাণীতে পড়াশোনা করে। তো আজকে 2 মাস হলো বাড়িতে আমার কাছে এসে আছে গরমের ছুটির জন্য। আজকে ওর ছুটি শেষ, সেই কারণে চলে যাবে স্কুলে। আর 2 মাস কাছে থাকার পর আজকে স্কুলে গেলে মনটা কেমন হয় বুঝতেই পারছেন। তো সেই জন্যই মনটা একটু খারাপ। কী করা যাবে, মানতে তো হবেই, তাই না? ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। তো কালকে থেকে তো 5টায় উঠতেই হবে, ওই জন্য আজকে আর এখনও ডাকিনি, যে যতক্ষণ ঘুমাই ঘুমাক। কল্যাণীতে যাবো বলে সবাই এই যে একসঙ্গে ভাত টাত বেড়ে নিয়েছি, খেয়ে দিয়ে রওনা দেবো। তাই একটু তাড়াতাড়ি আজকে খেয়ে নিচ্ছি। এখন বাজে 1টা, আর বেরোবো আমরা হচ্ছে এই 2টোর পরে পরে, প্রায় 2:30 নাগাদ। তো খেতে বসে গেছি সবাই এখন। এই যে রান্না হয়েছে আজকে ইলিশ মাছ ভাজা, আর এই যে একটু তেল, আর এই আলু ভাজাটা সকালের ছিল। আর এই যে মানে ইলিশ মাছের মুড়োটা দিয়ে করেছি উচ্ছে চচ্চড়ি, আর একটু কচু দিয়ে মাছের ঝোল। এই হয়েছে আজকের রান্না, আর অন্যান্য কিছু রান্না বান্না হয়নি। তো খাওয়া দাওয়া করে নিই পরে। খাওয়া দাওয়া সেরে এই যে আমরা রেডি হয়ে গেছি। এখানে এই যে ব্যাগপত্র, একটা দুটো, আর এখানে এই যে ছোট ছোট কিছু জিনিস আছে, আর আছে ঘরের মধ্যে, সেটাকেও বার করবো এখন। হয়েছে? তোমাদের হয়ে গেছে? রেডি হয়ে গেছি, আমিও রেডি। এবার ছেলে দেখি কি করছে, ওর কাছে একটু যাই। শোনা, তুই কি রেডি? এই যে আমরা রেডি এখন, একটু দেখাশোনা করে রেখো। যে আশাই হোক সে আশাই থাকে। এই যে আমাদের অটো এসে দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন সকলে মিলে বেরোবো। চলো, এই যে আমাদের অটো। এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি। এখন 2:30 মতো বাজে, আর এখন আমরা বেরোলাম। ছেলেটার মুখটা একটু ভার হয়ে আছে, স্কুলে যেতে হচ্ছে বলে। আবার গেটে আটকেছি আমরা এখন, এই তাহিরপুরের গেটে। তো বেশিক্ষণ দাঁড়াতে মনে হচ্ছে হবে না, কারণ ট্রেন ঢুকে গেছে। তো এক্ষুনি আমরা আবার বেরিয়ে পড়ব। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ঝাঁ চকচকে রোদ্দুর ছিল। আর যত আমরা সামনের দিকে এগোচ্ছি, মানে এই যে আমরা এখন রানাঘাটের দিকে, তো রানাঘাটের কাছাকাছি, এখন দেখছি আকাশে প্রচণ্ড মেঘ। মনে হচ্ছে যত সামনের দিকে যাব ততই মেঘ বাড়বে, আর বৃষ্টিতে মনে হচ্ছে আমরা আটকে যাব। কি জানি কি হয়, মেঘের অবস্থা একদমই ভালো নয়। চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন তো, প্রচণ্ড মেঘ। এখন কি হবে বলা যাচ্ছে না। বর্ষার মেঘ তো, এবছর বর্ষা একটু আগে করেই এসেছে। কখন যে কোথায় বৃষ্টি নামবে তার ঠিক নেই। যত সামনের দিকে যাচ্ছি ততই মেঘ। দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড মেঘ, আকাশে প্রচণ্ড মেঘ করে গেছে। কি হবে কে জানে। মাঝ রাস্তায় আমাদের ভিজতেই হবে মনে হচ্ছে। তবে অটোতে করে যাচ্ছি তো, চারিদিকে ঢাকা দিয়ে দেবে অটো দাদা। অসুবিধা হয়তো খুব একটা নাও হতে পারে, তবে চারিদিকে আটকানো গাড়িতে নয়, চারিদিকে খোলামেলা। সেই জন্য একটু ভয় ভয় করছে, কি জানি ভিজে যায় কি না। পেছনে তো সমস্ত বইপত্র রয়েছে, বইপত্রে যদি জল লাগে তাহলে মুশকিল। আমাদের গায়ে জল লাগলে তো কোনো ব্যাপার না, পরে শুকিয়ে যাবে। আবারও আমরা গেটে আটকেছি। এটা হচ্ছে কল্যাণীর গেট। এখানে এসেও আবার আটকে গেলাম। আজকে গেটেই আটকালাম দুবার, একবার বাতকুলাতে, আবার এখানে। গেটে আটকে সময়টা চলে গেল। আর দেখতে পাচ্ছেন তো রাস্তা কেমন ভিজে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মাঝখানে যখন আমরা চাকদাতে ছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা তো সেই চারিদিকে ঢেকে ঢুকে কোনো রকমে এসেছি। এবারে চলে এসেছি স্কুলের কাছাকাছি, কল্যাণীতে আমরা ঢুকে গেছি। আর এই মিনিট 10-এর পথ আছে মাত্র বাকি পৌঁছতে। 10 মিনিটের মধ্যে আমরা এখন স্কুলে পৌঁছে যাব। রাস্তাঘাটে দেখেছেন কত জল জমে আছে, খুব জোর বৃষ্টি হয়েছে। তো কি আর করা, বর্ষাকাল মানে বৃষ্টি তো হবেই। যাই হোক, চলুন যাওয়া যাক স্কুলে। স্কুলের গলিটার অবস্থা দেখুন, কি সাংঘাতিক জল জমেছে এখানে।
এখান দিয়ে তো হেঁটে কারো পার হওয়ার মতো কোনো উপায়ই নেই। যেই হেঁটে যেতে যাবে সেই তো সম্পূর্ণ তার জামা কাপড় ভিজে যাবে, এত পরিমাণে জল এখানে জমেছে। কারণ এই জায়গাটা না খুব নিচু, চারিদিকের সমস্ত জল এখান দিয়েই নামে। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। মাঝখান দিয়ে যদিও ড্রেন করা আছে, কিন্তু ড্রেনের মধ্যে দিয়ে জল মনে হচ্ছে তাড়াতাড়ি নামতে পারছে না, প্রচুর জল জমে গেছে এখানে। আর স্কুলে অনেক গাড়ি এসেও গেছে। আমরা একটু লেট করে বেরিয়েছিলাম আজকে, যে একটু বিকেলের দিকে যাব বলে, কিন্তু এসে দেখছি লোকজনও যেন আমাদের মতো দেরি করেই এসেছে। প্রথম দিকে লোকজন অত চাপ ছিল না, এখন সকলেই এসেছেন স্কুলে। আর অনেকে রাস্তার মাঝখানে আটকেছিলেন বৃষ্টির কারণে, এখন একটু বৃষ্টিটা কমেছে বলে সবাই এখন স্কুলে এসে পৌঁছেছে। তো আমাদের মতো সকলেরই একই অবস্থা, পৌঁছে গেছে। আমরা এখন স্কুলে দাঁড়িয়ে আছি লাইনে, ওর বাবা দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে, আর আমি ছেলেকে লাইনে দাঁড় করিয়ে রেখে এখানে একটুখানি বেরিয়ে এসেছি। চলো চলো টানো এখন ব্যাগ। ব্যাগ টানতে টানতেই জীবন গেল। আজ 2010 সাল থেকে টানা হচ্ছে ব্যাগ। সাইড করে দাঁড়া। স্কুলে এসে দেখছি স্কুল বিল্ডিং, তারপর ছেলেদের হস্টেল, ক্যান্টিন সমস্ত কিছুই রং করা হয়েছে। লাল লাল রং করা হয়েছে, মানে ইট লাল রং। আগে ছিল কালো, সেটাকে এখন লাল করা হয়েছে। সমস্ত গার্জিয়ানরা আসতে ছেলেদেরকে স্কুলে দিতে, আমরাও দিয়ে দিয়েছি। ওর বাবা নিয়ে গেছে ভেতরে, এই যে হচ্ছে স্কুল বিল্ডিং। এখানে স্কুল বিল্ডিং না, মানে ওর থাকার হোস্টেল, এই ঘরের মধ্যেই থাকে। চারিদিকে গাছপালাতে ভর্তি, তো এখন ভালো করে দেখা যাচ্ছে। এইসব গাছপালাগুলো আগে ছোট ছোট ছিল, কিন্তু এখন সমস্ত বড় হয়ে একদম ভর্তি হয়ে গেছে। আর যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্য এই যে চারিদিকটা এরকম। বয়েজ হোস্টেলটাকে রং করিয়েছে। আম, জাম, কাঁঠাল সমস্ত রকমের গাছপালাই এখানে আছে, সব রকমই আছে এখানে। আগে এই বিল্ডিংয়ের কালার ছিল কালো, এখন সেই কালারটাকে এই যে এরকম করা হয়েছে, লালচে টাইপের এটা করা হয়েছে। আগে ছিল কালো, বিল্ডিং দিয়ে, স্কুল বিল্ডিং দিয়ে সমস্তটাই কালো ছিল। চলো, কাগজপত্র কোনো কিছু নেওয়ার নেই তো? ওইটা মেডিকেল সার্টিফিকেটটা, ওইটাই তো আনুনি। হ্যাঁ ওটাই তো লাগবে, আর পেন আনবি কিন্তু অবশ্যই, আর জলের বোতলটা। বারবার করে বলে দিলাম তাও ভুলে গেছে। এটা হলো স্কুল বিল্ডিং। এখানে সমস্ত স্যারেরা বসে আছেন। ওদের যে মেডিকেল চেক আপটা বাড়ি থেকে করিয়ে আনা হয়েছিল, সেই সার্টিফিকেটটা এখানে জমা দিতে হবে। আরও গার্জিয়ানদের একটু সই স্বাক্ষরের ব্যাপার থাকে স্কুলে দেওয়ার সময়, সেইগুলো একটু বাকি আছে, সেগুলো এখানে করে নিতে হবে। তাহলেই সমস্ত রকমের নিয়মকানুন পূরণ করা হয়ে যাবে। গার্জিয়ানরাও অনেকে দাঁড়িয়ে আছেন। চারিদিকে জল জল, দেখতে পাচ্ছেন তো, এত বৃষ্টি হয়েছে। ব্যাস, আমাদের ভেতরের কাজকর্ম শেষ, এবার বাইরে বেরিয়ে চলে এসেছি। চলে যাওয়ার পালা এখন বাড়িতে। এই যে ছেড়ে চলে যাওয়ার সময়টা যে কী কষ্টের, এটা আর বলে বোঝানোর নয়। আর এই সময়টাই মানে কিছু বলাও যায় না, এমনই মনের অবস্থা থাকে। তো সবাই আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে আছি। টাটা। আর তাকাবেই না, আর তাকাবেই না, একদম তাকাবে না। চলে গেল ছেলে ভেতরে, এবার আমরা যাব বাড়ি। আর একদম পিছনে তাকাবে না, পিছনে তাকালেই মনটা খারাপ করবে। সেই জন্য এক টানে সোজা চলে যাবে রুমে। কারণ রুমে গিয়ে ওর বেডটাকে এখন পরিষ্কার করতে হবে, গোছাতে হবে। আরও অনেক কাজকর্ম থাকে, বইপত্র, ব্যাগে তো সব জিনিসপত্র ভর্তি, সেগুলোকে সমস্ত গোছগাছ করে পরিষ্কার করতে হবে, রাখতে হবে। সেই জন্য ও চলে গেল, অনেক কাজ আছে ভেতরে। এবারে আমরাও এই যে বেরিয়ে চলে এসেছি ভেতর থেকে। এবারে উঠে গেছি অটোতে, আমরা এখন যাব বাড়িতে। আমাদের এই যে অটো, আর অটোতে এখন উঠে গেছি। আবার টুকটুক করে বৃষ্টি পড়তে শুরু করেছে। কি যে হবে রাস্তার মাঝখানে কে জানে, আবার নাও হতে পারে। ব্যাস, চলে এসেছি আমরা রাস্তায়। তবে এখন আকাশটা একটু পরিষ্কার আছে, আর বৃষ্টি টিষ্টি কিছুই হচ্ছে না। চারিদিকে একদম ঝকমক করছে, দেখুন কি সুন্দর লাগছে না গোধূলিবেলার আকাশটা, দারুণ লাগছে। ব্যাস, তাহলে এই পর্যন্ত রাখছি আজকে। দেখা হবে অন্য আরেক দিন, অন্য আরেকটি ভিডিওতে।
ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন।